অন্তরের প্রফুল্লতা নিয়ে আসা ও তা থেকে দুঃখ, কষ্ট, দুর্দশা, দুশ্চিন্তা দূর করার আরেকটি মাধ্যম হলো দোয়া করা এবং আল্লাহর নিকট মুনাজাত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি কোনো দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে আর সে যদি আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি কোনো দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে আর সে যদি বলে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বন্দির ছেলে, আমার ললাট আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফয়সালা চলমান, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়সঙ্গত, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতিটি নামের বদৌলতে, যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা যা আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা যা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা আপনি যা ইলমুল গায়েবে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। আপনার এই সকল নামের ওসিলায় প্রার্থনা করছি যে আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার দৃষ্টির নূর, আমার দুঃখ কষ্টের অপসারণকারী ও আমার দুশ্চিন্তা দূরকারী বানিয়ে দিন। তবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার দুঃখ কষ্টকে খুশি দ্বারা পরিবর্তন করে দেবেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি তা শিক্ষা করা উচিত? তিনি জবাবে বললেন, হ্যাঁ, যে ব্যক্তি এগুলো শ্রবণ করবে তার জন্য উচিত হবে তা শিক্ষা করা।